মন্ত্রীদের কারণে সাবেক আমিরে জামাতের ফাঁসি হয়েছে। পৃথিবীর সব মানুষ ভুলে গেলে আমরা ভুলে যাইনি। আমি আওয়ামী লীগের নেতারা ক্ষমতায় বসে আছেন, শেখ হাসিনা যখন দাঁড়িয়ে যাবে, মুজিবুর রহমান যখন দাঁড়িয়ে যাবে, আপনার নেতা কর্মীরা ওনার পিছনেই দাঁড়াবেন। যারা বাংলাদেশ জামাত ইসলাম করার জন্য মামলা খেয়েছেন, রক্ত দিয়েছেন, ঘরবাড়ি ছেড়েছেন, সেদিন নিজামী সাহেব আর আল্লামা সাইদি সাহেব যেখানে দাঁড়াবে, সেইখানে আপনারা নেতা কর্মীরা দাঁড়ায় যাবে। যারা বাংলাদেশ জাতীয় পার্টি দল করে, জাতীয় পার্টির এরশাদ যেখানে দাঁড়াবে, আপনাকেও সেখানে দাঁড়াতে হবে। তাহলে আমার নেতা, তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা, তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তোমার আমার নেতার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দল করতে গেলে কয়টা জিনিস লাগলো? একটা হলো দলের নাম কি? উম্মাত। প্রতীক চিহ্ন কি? সুন্নাত। আর নেতার নাম কি? মুহাম্মদ। এবার দল করতে গেলে একটা অফিস লাগবে। কি লাগবে? এই মুসলমান কথা বলেন, কি লাগবে? প্রত্যেকটা দলের অফিস আছে না নাই? দুঃখ একটা জায়গায় দীর্ঘ 12-13টা বছর সব দলের অফিস খোলা ছিল, একটা দলের অফিসে তালা মারা ছিল। যেদিন 5 তারিখের পরিবর্তন হলো, 6 তারিখই সকালবেলা যেয়ে দেখি অফিস খোলা। সুবহানাল্লাহ বলে। তাহলে দল করতে গেলে একটা কি লাগবে? অফিস লাগবে। তোমার আমার অফিসের নাম কি? মসজিদ। মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। তাহলে কয়টা জিনিস পাইলাম? তাহলে আমি একটা দলের লোক হয়ে গেলাম, সেই দলের নাম হলো উম্মত। এবার দল করতে গেলে কিছু মন্ত্র পড়া লাগে, সেই মন্ত্রটার নাম কি? না, সেই মন্ত্রটার নাম হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ার সাথে সাথেই আপনি ওই দলের কর্মী হয়ে গেলেন। একটা স্কুলে যখন আপনি ভর্তি হবেন, স্কুলের কিছু নিয়মতান্ত্রিকতা আছে না নাই? একটা সেনাবাহিনীতে আপনি ঢুকবেন, সেনাবাহিনীর কিছু নিয়ম আছে। আপনি ইসলামী দলের নেতা কর্মী, আপনার একটা মন্ত্র পড়তে হবে, সেই মন্ত্রটার নাম কি? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। এবার বলুন তো, লা ইলাহা ইল্লাল্লাহ শব্দের অর্থ কি? হ্যাঁ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। লা মানে কি? না। তাহলে আগে বলতেছেন না, এ না আবার শেষে জোড়াচ্ছেন কেন? আগে বলবেন লা। লা মানে কি? নাই। নাই। ইলাহা, কোন ইলাহা নাই, কোন মাবুদ নাই, কোন আইন দাদা নাই, কোন শেখ হাসিনা নাই, কোন খালেদা জিয়া নাই, কোন আল্লাহ, আল্লাহ ছাড়া। তাহলে আমরা কারোর মানি না, কারে মানি? এই মন্ত্র আপনাকে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ কে ছাড়া। এখন মাবুদ শব্দটার অর্থ কি? মাবুদ কোন শব্দ? আরবি শব্দ। মাবুদ শব্দটার অর্থ হচ্ছে 4টা। মাবুদ শব্দের অর্থ হচ্ছে আইন দাতা। আমি কারোর আইন মানি না, কার আইন ছাড়া। মাবুদ শব্দের অর্থ হচ্ছে হুকুম দাতা। আজকে কালেমা পড়েছি, কারোর হুকুম মানবো না, কার হুকুম ছাড়া। মাবুদ শব্দের অর্থ হচ্ছে রেজেক দাতা। আমি কালেমা পড়েছি, কারোর কাছে রেজেক চাবো না, কার কাছে ছাড়া। মাবুদ শব্দের অর্থ হচ্ছে প্রার্থনা কবুলকারী। আমি কালেমা পড়েছি, আমার দোয়া কেউ কবুল করবে না, কে ছাড়া। এই কথা যারা বলেছিল তারা ফাঁসির কাস্টে ঝুলেছে, তবুও বাতিলের কাছে মাথা নত করে নাই। বলুন তো, আল্লামা সাইদি জেলখানায় মারা গেছে না তারে মেরে দেওয়া হয়েছে? সাতিয়ার মুসলমানেরা স্পষ্ট করে বলবেন, আল্লামা সাইদি স্বাভাবিক মারা গেছে না তার মেরে দেওয়া হয়েছে? আল্লামা সাইদি যে জেলখানার ভিতরে ছিল, জেলখানা থেকে তাকে বের করে নিয়ে আসার সময়
একটা সাদা কাগজ তার হাতে দিয়ে দেওয়া হলো আর বলল, হুজুর কাগজে সই করেন। আল্লামা সাঈদী বলেছিলেন, কাগজে কি লেখা আছে? কয় লেখা আছে আপনি বলতেছেন আমি অসুস্থ, আমার চিকিৎসার দরকার। আল্লামা সাঈদী বলেন, আমি অসুস্থ আমি জানি না, তোমরা জানলে কি করি? কথায় বলে যার বিয়ে তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। আল্লামা সাঈদী অসুস্থ উনি জানে না, জানে এনারাই। আল্লামা সাঈদী সই করেছিলেন কিনা আমি জানি না। আল্লামা সাঈদীকে জেলখানা থেকে বের করে হাসপাতালের জন্য গাড়িতে যখন তোলা হলো, গাড়িতে উঠানোর সাথে সাথে তার বেডিং পত্র মাল সামানা যা ছিল ওগুলো গোছানো হয়ে গেল। এরপর আর একজন জিজ্ঞেস করলো, হুজুর তো এখনো হাসপাতালে যাচ্ছে, মাল সামানা বেডিং পত্র গোছানো হলো কেন? একজন বলল, হাসপাতালে যাচ্ছে, এই সাঈদী আর ফিরে আসবে না, এই সাঈদী এবার পিরোজপুরের মাটিতে যাবে। তার মানে এদের পরিকল্পনা ছিল এই সাঈদীরে ওরা মেরে দেবে। আর এই সাঈদী মেরে দেওয়ার 4 দিন আগে এই সাবেক তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী আব্দুর রাজ্জাক সহ কাউয়া কাদের সহ 4-5 জন ভারত সফর করে এসেছিলেন। ভারত সরকার এদেরকে যে বুদ্ধি দিয়েছিল সেই বুদ্ধি কার্যকর করে আল্লামা সাঈদীরা দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। এবার আমরা সংবাদ পাইলাম আল্লামা সাঈদী অসুস্থ, তাই আল্লামা সাঈদীরে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা মিডিয়ার সামনে বসে আছি, হঠাৎ করে দেখলাম আল্লামা সাঈদীরে গাড়ির থেকে নামানো হলো। তিনি বাইরে নামলেন, 2 জনের কাঁধের পরে হাত দিয়ে। তার সেই সাদা লাল দাড়ি, লাল গোপ, সেই উঁচু টুপির মাঝখান দিয়ে আল্লামা সাঈদী ছোট্ট একটা হাসি দিয়ে জাতিরে সালাম দিয়েছিলেন। ও আমার জাতি, এখনো সেই হাসিটা আমাদের চোখে মুখে ভেসে ওঠে। সেদিন কি মনে হয়েছিল আল্লামা সাঈদী অসুস্থ? সেদিন মনে হয়েছিল? আমরা কেউ ভাবিনি আল্লামা সাঈদী অসুস্থ। তারপরে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আল্লামা সাঈদী বলেছিলেন, যদি আমার হাসপাতালে নিয়েই যাও তাহলে আমার চিকিৎসা দেওয়ার আগে আমার ব্যক্তিগত ডাক্তারকে এখানে নিয়ে আসতে হবে। যদি না নিয়ে আসো আমার পরিবারের একজন সদস্যকে এখানে এনে দাও। যদি তাও না এনে দাও আমার দলের 2-3 জন নেতাকর্মী আমার পাশে থেকে চিকিৎসা করাও। ওরা কারোর কথা শুনলো না। আল্লামা সাঈদীকে বেডে শোয়াই রাখা হলো, ঘুমের ওষুধ খাওয়ানো হলো। রাত বেশ কিছুটা রাত হওয়ার পরে 1 জন 2 জন 3 জন ডাক্তার একসঙ্গে ঢুকলেন। পাশের যারা ছিল সবাইকে বের করে দিয়ে একজন ডাক্তার একটা শিশি বাহির করলেন। সেই শিশির ভিতরে, শিশির গায়ে কোনো নেম প্লেট ছিল না। ওর পরে সিলিঞ্চি দিয়ে, ওই সিরিজ দিয়ে, ওই কি বলে ওষুধের না, সিরিজ দিয়ে ওই ওষুধের থেকে ওষুধগুলো বের করে নিলেন। এরপরে আল্লামা সাঈদীর জামাটা একটু উঁচু করলেন। উঁচু করে যখনই আল্লামা সাঈদীর নাভিতে ইঞ্জেকশন দিচ্ছিলেন, যে নার্স কথাটা বলেছেন তিনি বললেন, আমি দেখলাম হুজুর একবার একটু তাকালেন, আল্লাহু আকবার বললেন। এরপরে আল্লামা সাঈদী আর কোনো নড়াচড়া করেন নাই। এই জন্য গোটা বিশ্বের মানুষ জেনে গেছে আল্লামা সাঈদী স্ট্রোক করে মারা যায়নি। আল্লামা সাঈদীরে তোমরা বিষ প্রয়োগ করে মেরে দিয়েছ। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল খেপেছে তোমার দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। নিজামী সাহেবকে বলা হয়েছিল, যদি আপনি রাষ্ট্রের কাছে ক্ষমা ভিক্ষা চান, জীবন ভিক্ষা চান, তাহলে আপনাকে কি করা হবে? হয়তো ক্ষমা করা হবে। নিজামী সাহেব বলেছিলেন, আল্লাহর কসম, আমার হায়াত দেওয়ার মালিক আল্লাহ, আমার মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ। যদি আমার এই জেলখানার ফাঁসির কাস্টে মৃত্যু হবে আল্লাহ লিখে রাখে, জীবন ভিক্ষা চাইলেও বাঁচা যাবে না। এই জন্য বলুন তো, জীবন ভিক্ষা যদি চাইতে হয় কার কাছে চাইতে হবে? তাহলে কালেমার অর্থ হলো 4টা আইন মানব কার? হুকুম মানব কার?
প্রার্থনা করব কার কাছে, রেজেক চাবো কার কাছে? এই কালেমার অর্থ বুঝে আমি একজন ইসলামী দলের কর্মী হয়ে গেলাম। এবার আমার কাজ আল্লাহ বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তুমি উম্মত হয়ে গেলে, দলের কর্মী হয়ে গেলে, তোমার কাজ হলো ইয়াদউনা ইলাল খায়র। তুমি যখন এই দলের কর্মী হয়ে যাবা, তখন তোমার কাজ হলো মানুষকে ভালোর দিকে আহ্বান করা। কুআনফুসিকুম আহলিকুম নারা, নিজে বাঁচলে হবে না, অপরজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার সেই উত্তম কথার কার হতে পারে যে বলে যে মানুষকে ভালোর দিকে ডাকে আর বলে আমি একজন মুসলমান। তাহলে আপনি কালেমা হলাও হয়ে গেছেন, নিজে জাহান্নাম থেকে বাঁচবেন না, পরিবারের সকল সদস্যকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে। এটা আপনার 1 নম্বর দায়িত্ব। আল্লাহ, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। এই মানুষকে ভালোর দিকে ডাকা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ যারা করবে, ওয়াউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ পাক বললেন এরা সবাই সফল কাম, এরাই সবাই পাশ করে গেছে। এখন বলুন তো, ইসলামের পক্ষে থাকতে গেলে পরীক্ষা দেওয়া লাগবে না লাগবে না? আরো জোরে বলেন, লাগবে না লাগবে না? পরীক্ষা দিয়ে পাশ করা আর পরীক্ষা না দিয়ে পাশ করা দুইজন কি এক? আরো জোরে বলেন, দুইজন কি এক? সাবেক জাতীয় সংসদের ডেপুটি স্পিকার আপনাদের এলাকারই মনে হয়, তাই এটা কি ঠিক? এই স্পিকার সাহেবকে আমরা চ্যালেঞ্জ করলাম, আপনি সুষ্ঠু নির্বাচনে আসুন। আর আমি এখানে শুনতে পাইলাম সাবেক আমিরে জামাত চ্যালেঞ্জ করে গেলাম, তবে চ্যালেঞ্জ করতে গিয়ে একটা কথা বললাম, দয়া করে দিনের ভোট রাতে করবেন না। এক চাচা ফজরের নামাজ পড়ে গেছে ভোট দিতে, যা আমি সবার আগে ভোট দিয়ে অন্য কাজ শুরু করব, কারণ ভোট একটা পবিত্র আমানত। তো গেছে যে উনি সবার আগে দাঁড়াইছে, ভোট কেন্দ্রের দরজা খোলে কয়টার সময়? 8টার সময় দরজা খুললি চাচা গেছে ভিতরে যাওয়ার পরে যারা ভিতরে দায়িত্বশীল ছিল তারা বলতে, চাচা নাম কি? মোহাম্মদ আমিরুল ইসলাম। পিতার নাম আব্দুল বাসেত। কয় চাচা আপনার ভোট দেওয়া হয়ে গেছে। তো চাচা বলতেছে আমার আগে তো কেউ ঢুকিনি, আমি তো ফজরের নামাজ পড়ে ঢুকেছি, তাহলে আমার ভোটটা কেডা দিল? বলতে, চাচা আপনি আইছেন ফজরের নামাজ পড়ে ভোট দিতে, আর এর আগে আর এক দল তাহাজ্জুদের নামাজ পড়ে এসে ভোট দিয়ে গেছে। তাহলে তাহাজ্জুদ আগে না ফজর আগে? তাহলে ওরা তাহাজ্জুদ পড়ে ভোট দিয়ে গেছে। তো চাচা বলতেছে, হায় হায় রে, এতদিন ভোট দিতে পারলাম না, একটা ভোট দিতে আসলাম তাও দিয়ে গেল। তো যাক, তো যাচ্ছে আর বলতেছে তাহলে কেরাম ভোট, আমি আসার আগে ভোট দিল। তো যাক, তো ওই বাড়ি যাই, তখন বলতেছে যে চাষির ভোটটা, চাষির নাম কি? চাষির নাম সকিনা। কয় উনিও 2 ঘন্টা আগে ভোট দিয়ে গেছে। চাচা তখন বলছে, তোমার চাষি তো 5 বছর আগে মারা গেছে। বলতে, মারা গেলে কি হয়? ভোট দেওয়া হয়, ভোট দিতে আসছিল। চাচা তখন ওখানে বসে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ 2 ঘন্টা আগে যদি এসে বসে থাকতাম, তাহলে অন্তত তার কিছু না হোক বুড়ির সঙ্গে একটু দেখা হইতো। এ কথাগুলোকে আমি বানাইয়ে বললাম? ও জাতি, এ কথাগুলোকে আমরা বানাইয়ে বলেছি? এরকম ভোট বিগত 3-4টে পিরাত আমার জাতি দেখেছে। কথা বলেন ঠিক না ঠিক? তোমরা যখন আস্তে করে এসে বলো এবারের ভোট সুস্থ হয়েছে, তখন পাশের কুকুর পর্যন্ত ফিক করে হেসে ওঠে। কই কেউ ভোট দিতে গেল না, এরা সুষ্ঠু নির্বাচন কি করে করলো? কথা বলেন ঠিক না ঠিক? তাই তো একজন সাংবাদিক উপহাস করে লিখেছিল,
সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। আবারও বলি, আমাদেরকে দুর্বল ভেবো না, ইসলামী আন্দোলনকে দুর্বল ভেবো না। ইসলামী আন্দোলনের নেতা কর্মী যতগুলো মারা গেছে, একটা নেতা কর্মীর পিছনে গুলি লাগে নাই, সব নেতা কর্মীর বুকে গুলি লেগেছে। রংপুরের আবু সাইদ বুক উঁচু করে দিয়ে বলেছে, চালাও গুলি। বোঝা গেল যুবকেরা বুক দেয়, যুবকেরা পিঠ দেয় না। ছাত্রলীগের সাবেক ছাত্রলীগের সভাপতি সাদ্দাম, বাপের বেটা সাদ্দাম, তিনি বলেছিল বিশ্ববিদ্যালয় ঠান্ডা করতে ছাত্রলীগের 1 ঘন্টা সময় লাগবে না। আমি জিজ্ঞেস করি, সেই সাদ্দাম হোসেন আপনি এখন কোথায়? এই ডেপুটি স্পিকার এই পাবনায় দাঁড়িয়ে বলেছিল, জামাত শিবিরকে আর মাথা উঁচু করতে দেওয়া হবে না। আজকে জামাত শিবির আওলারা মঞ্চে দাঁড়িয়ে আছে, তুমি স্পিকার কোথায় দেখে যাও? তোমার সেই পুষ্যপুত্ররাও নাই, তুমিও নাই, অথচ আমরা ছিলাম, আমরাই আছি। আমার ভাইয়েরা, সেদিন ওরা ক্ষমতায় ছিল, সেদিন আমার সম্মানিত ভাই জরিফ ভাইও ক্ষমতায় ছিল। জরিফ ভাই আমার মঞ্চে আক্রমণ করবে, যদি আমি 1টা ঘন্টা আগে বুঝতে পারতাম, আল্লাহর কসম জরিফ আমার ধারে কাছে আসতে পারত না। কারণ ওরাম জরিফে ঠেকানোর জন্য আমি একলাই যথেষ্ট, 2-5 জন লোক ঠেকানোর ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে। আমি বুঝতেই পারিনি যে সাধু বেশে পাকা চোর সাজবে। কি বাপের বেটারে ভাই, এসে পা টান দে লাইটটা নিভাই দিল, এসে পা তার ধরে টান দে লাইট নিভাই দিল। আমি সেদিনকে চিন্তা করেছিলাম, আল্লাহ যদি 15টা মিনিট আগে জানতে পারতাম যে আমার মঞ্চে আক্রমণ করবে, আমি একলা আর 1 কান সিয়ারি আমার জন্য যথেষ্ট। বুঝতে পারি নাই। তারপরে ওরা মনে করেছিল জিহাদির আজকে এখানে হত্যা করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছিল তুমি পারবা না। চারিদিক থেকে যখন আক্রমণ, আমার মাথায় কি বুদ্ধি আসলো, আমি আপনাদের কাতারেই লাফ মেরে পড়েছিলাম। সেদিন যারা ছিলেন তারা ভালোই জানেন। আপনাদের সেদিনের সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ। সেদিন কিছু লোক আমাকে বগলের ভিতরে করে নিয়ে উঁচু করে ময়দান থেকে বাইর করে দিয়েছিলেন। আমি আপনাদের জন্য কিছুই দিতে পারিনি, শুধু আপনাদের জন্য আমি গত পরশুদিন ওমরা করে ফিরে এসেছি। আমি কাবার গেলাপ ধরে কেঁদেছি, আল্লাহ সাতিয়ার যে মুসলমানগুলো আমার বিপদে এগিয়ে এসেছিল, আল্লাহ তুমি ওদেরকে কবুল করে না, ওদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দাও। আমি আপনাদের জন্য টাকা দিতে পারিনি, সময় দিতে পারিনি, অর্থ দিতে পারিনি, শুধু কাবার গেলাপ ধরে আপনাদের জন্য কান্দার একটু সুযোগ পেয়েছি। আমি আপনাদের জন্য কেঁদে এসেছি। এই জন্য বন্ধুগণ, কালেমা পড়লে আপনাকে সম্পূর্ণ আল্লাহর উপরে এখতিয়ার করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, আমি আল্লাহ পাক তোমাদের বিজয় দেব যদি তোমরা মুমিন হতে পারো। কে বলেছেন? যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, তারা কভু পথ ভুলে। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, 2 চোখের অশ্রুতে নদী যেন বয়। চলো না হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়,
তারা কভু পথ ভুলে যায় না। আমরা সে আল্লাহর ভয় নিয়ে চলতে চাই, কথা বলেন ঠিক না বেঠিক? এবার আসুন, আল্লাহ রব্বুল আলামিনের পথে যারা আসবে তাদের যুগে যুগে পরীক্ষা হবে, ওই পরীক্ষার পরেও তারা ধর্মের কাজ করে যাবে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবীর চাইতে ভালো মানুষ কেউ ছিল না, আমরা তার সঙ্গে তুলনা করব না। আসুন, তারপরের যে খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীর মৃত্যুর পর আবু বকর সিদ্দিক খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। আবু বকর 2 বছর 3 মাস 17 দিন 6 ঘন্টা খেলাফতের দায়িত্ব নিয়েছিলেন। এই 2 বছর 3 মাস 17 দিনের ভিতরে তার কয়েকটা কথা বলে আমি আপনাদের কাছে শেষ করি। নেতার মতন নেতা যদি হয়, সে মরার সময়ও প্রতিশোধ নিতে চায় না। আল্লামা নিজামী সাহেব, তার সন্তানেরা যখন তার সঙ্গে সে দেখা করতে গেলেন, আর 10টা মিনিট বসবো, বাদ 10টা মিনিট হয়ে গেছে। তার সন্তানেরা যখন তার সঙ্গে দেখা করতে গেলেন, কয়টা সন্তান? 6টা। 6 সন্তানের প্রথম বড় সন্তান হলো মেয়ে, হ্যাঁ, ছেলে 4টা মেয়ে 2টা। আল্লামা নিজামী সাহেব ছেলেদেরকে বললেন, বাজান, যে কদিন আল্লাহ পাক আমারে হায়াত রেখেছিল সে কদিন আমি বেঁচে ছিলাম, আমার মৃত্যুর পরে যেন প্রতিশোধ নিতে যেও না। কি সুন্দর কথা রে ভাই! আর আমাদের নেতারা বলে একটা মরলি 10টা মারবো, কি বলে তাই না বলে? তারপরে মঞ্চে চেয়ারে বলে ভাতে মারবো, পানিতে মারবো, এরপরে বলে চুবাইয়ে চুবাইয়ে মারবো। কিন্তু ইসলামী আন্দোলনের সিপাহসালার বীর সৈনিক বললেন, যদি ওরা অন্যায়ভাবে আমাকে মারতেছে, প্রতিশোধ নিতে যেও না। আর আমার শুভাকাঙ্ক্ষী দেশবাসীরে বলো, আমি প্রতিশোধে বিশ্বাস করি না, আমি বিচারটা মালিকের দরবারে দিয়ে দিলাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমানদের খলিফা। তার টার্গেট ছিল কোনো মানুষ যেন না খেয়ে থাকে না, কোনো মানুষ যেন বস্ত্রহীন হয় না, কোনো মানুষ যেন কাপড়হীন হয় না, কোনো মানুষ যেন না খেয়ে ঘুমাইতে যায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা নিয়ম ছিল, প্রতিদিন আসরের নামাজের পর প্রত্যেকের বাড়ি বাড়ি খোঁজ করতেন, বাড়ি বাড়ি যেতেন, খোঁজ নিতেন কার খাওয়া হয়েছে কার খাওয়া হয়নি। সেই সুন্নাত অন্তত আজকে কেউ পালন করুক আর না করুক, জামাত ইসলামের আমির ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমান পালন করেই চলেছে। লোকটা বুড়া মানুষ, বয়স নাকি 70-এর উপরে, 75-76 বছর বয়স। উনি সেদিন এক সমাবেশে বলেছিলেন, আমারে বুড়া বুড়া মনে করবা না। কি শুনুনি তোমরা? শোনো, আমারে বুড়া বুড়া মনে করবা না, আমি কিন্তু বয়সে বড় হলেও কর্মের দিক থেকে বুড়া না। ওই কি বলে লক্ষ্মীপুর ফেনীতে বন্যা হলো, ডাক্তার মোহাম্মদ ইউনূস যাওয়ার আগে, ফখরুল যাওয়ার আগে, ক্ষমতাসীন দলের নেতারা যাওয়ার আগেই ডাক্তার শফিকুর রহমান হাজির। সুবহানাল্লাহ বলেন। এই জন্য কেউ কেউ বলেছে বর্তমান বাংলাদেশের খলিফা, মুসলমানদের খলিফা হয়ে আবির্ভূত হয়েছে ডাক্তার শফিকুর রহমান। কেউ কেউ বলতেছে তিনি দেশের জন্য একটা রহমত। এই বুড়া মানুষটি এত কষ্ট যে কিভাবে করে আল্লাহই ভালো জানে। আল্লাহ পাক তার উপরে রহমত করুক, সকলে বলুন আমিন। তিনি যেমন ভাবে খেদমত করতেন, আবু বকরের মতন খেদমত তার ভিতরে ছিল। প্রতিদিন আবু বকর আসরের নামাজের পরে এলাকার খেদমত করতেন। হঠাৎ করে একদিন দিয়ে দেখে এক বুড়ি মানুষ লাঠির নিচে, লাঠির মাথায় একটা কি বলে বক্সা নিয়ে, লাঠির মাথায় একটা প্যাকেট নিয়ে খুব দ্রুতগামী হেঁটে যাচ্ছে। আবু বকর সিদ্দিক সামনে যেয়ে বলতেছে, ও মা, ও মা, মারে, বলতেছে তোমার নাম কি? আমারে মা বলি ডাকলে, আমার তো মা বলি ডাকার মতন কেউ নেই বাবা। এই যে রংপুরে যে ছেলেটা মারা গেল, নাম কি বলে? আবু সাইদ। আবু সাইদের বাড়িতে যে শিবিরের সভাপতি, শিবিরের সেক্রেটারি আবু সাইদের মার কাছে যে বলতেছে, মা, তোমার আবু সাইদ মারা গেছে, মনে করো আমরাই তোমার আবু সাইদ,
তোমার যতদিন বেঁচে আছো জীবনের যত কিছু প্রয়োজন সব আমরা দেখব। আবু সাইদ মারা গেছে বলে দুঃখ করো না, এক আবু সাইদ মারা গেছে, লক্ষ আবু সাইদ তোমার পাশেই আছে। আবু বকর সিদ্দিক যখন মা বলে ডাকলেন, বুড়ি বললেন কে গো তুমি? আবু বকর সিদ্দিক বলতে পারতেন আমি মুসলমানদের খলিফা। তিনি বললেন আনা আব্দুল্লাহ, আমার নাম হলো আল্লাহর বান্দা, আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ। কি বলতে চাও? কয় বুড়িমা তুমি ভিক্ষে করো কেন? বুড়ি বলতেছে আমার স্বামী নাই, আমার ছেলে নাই, আমার আয় রোজগার করার মতন কেউ নাই, তাই তো আমি ভিক্ষে করে খাই। কোথায় তোমার বাড়ি? কয় বাড়ি বলে কিছু নাই, ওই যে একটা ঝুপড়ি দেখা যায়, ঝুপড়িতে আমি রাতে থাকি। আবু বকর সিদ্দিক লাঠিকানা ধরে বুড়িকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে বললেন মা, আজকে থেকে আর ভিক্ষা করা লাগবে না, তোমার 3 সাজের খানা আমি তোমার বাড়ি পৌঁছে দেব। এর নাম হলো ইমামুন আদিলুন, ন্যায় বিচারক বাদশাহ। বিশ্বাস করো বাংলার মুসলমান, বিশ্বাস করো 18 কোটি মুসলমান হিন্দু ভাইরা, যদি বাংলাদেশ জামাত ইসলামী তথা ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা ক্ষমতায় আসে, ওরা যা খাবে তোমারেও তাই খাওয়াইয়ে ছাড়বে। আজকে কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। দরবেশ বাবা চিন্তা করেছিল এই বোঝাই বেঁচে গেলাম করে। বাপ রে বাপ, দরবেশ বাবার নাম শোনেননি আপনারা? সালমান এফ রহমান, দেখলি মনে হইতো জিব্রাইলি ছোট ভাই। আরে বাপ রে বাপ, এই টুপি, এই দাড়ি, সাদা পাঞ্জাবি, মনে হলো ফেরেশতাও ফেল ওর কাছে। এই লোকটা যখন পালিয়ে যায়, সঙ্গে ছিল কে? আইন মন্ত্রী। 2 জন তখন তসবি নেছে, তসবি নিয়ে একজন দাড়ি কেটেছে আর একজন দাড়ি রেখেছে, একজন কেটেছে আর একজন রেখেছে, রেখে দুটো তসবি নিয়ে সুবহানাল্লাহ 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 দরবেশ সেজেছে। তো একজন যে বলতেছে এ ভাই, এই নৌকায় যে 2 জন বসে আছে এই লোকটা চেনা চেনা মনে হচ্ছে, যেন টিভিতে কোন জায়গায় দেখেছি বলে মনে হচ্ছে। আইনমন্ত্রী দেখে বলতে, ও তখন ওদিক ফিরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা এটা কি বাসা সুবহানাল্লাহ না ওই মরা সুবহানাল্লাহ? তা বাসা সুবহানাল্লাহ। তো আরেকজন এসে বলে কি বলতেছি, এই লোকটা দেখেছি যে। তখন যে বলছে ভাই আপনি সরকারের একটা মন্ত্রী না? ও তখন বুঝতে পেরেছে খেলা শেষ, পালাতে চাইছিল, পালাতে পারেনি। 2 জনকে ধরে জেলখানায় রিমান্ডে দেওয়া হলো। আজকে এই আইন মন্ত্রীদের কারণে সাবেক আমিরে জামাতের ফাঁসি হয়েছে। এই আইন মন্ত্রীর একটা কালেমার ঘোষায় সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। এই আইন মন্ত্রীর একটা কলমের ঘোষায় কামারুজ্জামান ভাইকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। পৃথিবীর সব মানুষ ভুলে গেলে আমরা ভুলে যাইনি। আমি এখান থেকে অনেক বছর আগে গোপনে 2-2:30টার সময় নিজামী সাহেবের কবর জিয়ারত করতে এসেছিলাম। 2:30টার সময় ওনার কবরের পাশে শহীদ মতিউর রহমান নিজামী লেখা হয়েছিল। বলো, এখানকার একদল মুক্তিযোদ্ধারা তার বিরোধিতা করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? আমি বিশ্বাস করি যারা শহীদ মতিউর রহমান নিজামীর প্রথমে শহীদ লেখা বলে বিরোধিতা করেছিলেন, এরা একটাও মুক্তিযোদ্ধার পক্ষের লোক নয়। মুক্তিযোদ্ধার পক্ষের লোক হলে কখনো শহীদ মতিউর রহমান নিজামীর বিরোধিতা করতে পারতেন না। বাংলাদেশে যারা মুক্তিযোদ্ধা তারা 2 ভাগে বিভক্ত। একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আর একটা হচ্ছে বীর মুতিয়ে যোদ্ধা। কয়টা গ্রুপ? একটা হচ্ছে বীর মুক্তিযোদ্ধা আর একটা হচ্ছে বীর মুতিয়ে যোদ্ধা। যারা বীর মুক্তিযোদ্ধা তাদেরকে আমরা স্যালুট জানাই। কথা বলেন ঠিক না বেঠিক? উল্টো বসবেন না। আপনারা দেশ রক্ষা করার জন্য রক্ত দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন, নিজের স্ত্রীকে বিধবা করতে চেয়েছিলেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ হানি হয়েছে। আপনারা সঠিক মুক্তিযোদ্ধা, আপনাদেরকে স্যালুট জানাই, স্যালুট জানাই, স্যালুট জানাই। কিন্তু মুক্তিযোদ্ধার নাম করে যারা ভাতা নেছেন, যারা জীবনে যুদ্ধ করতে যান নাই, তাদের একটা গ্রুপের লোক হলো 3 ইঞ্চি হারুন।
কয় ইঞ্চি হারুন? আমি চিন্তা করি পুলিশের চাকরি করতে গেলে 5 ফুট 6 ইঞ্চি লাগে, এই 1.5 ব্যাটারি চাকরি বলল কি করে? দেড় ব্যাটারি তার অফিসে ভাতের অফিস খুলে বসেছিল, কথা বলেন ঠিক না ঠিক? এই দেড় ব্যাটারির কারণে বহুত নেতা কর্মীর কষ্ট ভোগ করতে হয়েছে। এখন গেল কই? শুধু বলতো খেলা হবে। আমরা তো খেলা করার জন্যই ময়দানে আছি, আপনারা কই? খেলবো এখন ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক না ঠিক? এতদিন একা একা খেলেছেন, এবার আমরা ময়দানে নেমেছি। তুমি যদি মায়ের দুধ খেয়ে থাকো, আমি মায়ের দুধ খেয়ে ময়দানে নেমেছি। আসু খেলি, দেখি কার বাহুতে কতটুকু জোর আছে। এখন পালিয়ে গিয়ে কেন দুলাভাই? খেলতে নামো। মাঠে দুই পক্ষ খেলা হতে গেলে, মাঠে খেলতে গেলে কয় পক্ষ লাগে? দুই পক্ষ লাগে। এতদিন ওনারা এক পক্ষই খেলিয়েছে আর আমাদের নামতে দেয়নি। দিন খান দিয়ে আমাদের ঘরের দরজাতে রেখেছে, নামা যাবে না, নামা যাবে না, নামা যাবে না। আবার মাঠে এসে বলেছে গোল, একা একাই গোল দিলে 70 খান গোল দেওয়া যায়, কথা বলেন ঠিক না ঠিক? দিনের ভোট রাতে করলে দেড় ব্যাটারিও নেতা হয়ে যায়। যাদের সমাজে কোনো পাস ছিল না, যারা গরু চুরি করে ক্ষমতার পাওয়ারে ছিল, তারাই বছরের পর বছর ক্ষমতা দখল করে রেখেছিল। আর শিক্ষিত নেতারাই জেল খেটেছে, পালিয়ে পালিয়ে বেড়েছে। দুই পক্ষের খেলা হবে। মনে করুন পাবনার মাঠে আসবে রংপুরের পার্টি আর খুলনার পার্টি। কোনো ঘটনাক্রমে খুলনার পার্টি আসেনি, এসেছে রংপুরের পার্টি। রংপুরের পার্টি এসে দেখে খুলনার পার্টি নেই। এখন ওনারা চিন্তা করছে টিকিট কাটা, তাহলে খেলায় এরাই ভাগ করে খেলুক। দুই পক্ষ ভাগ করেছে এরশাদ আর শেখ হাসিনা, ওরা কিন্তু এক পক্ষেরই লোক। তো খেলা করিয়ে এক একজন 11 খান 12 খান করে গোল দিয়েছে। তো গোলদের রাজশাহীর পার্টি বাড়ি গেছে 11টা সাড়ে 11টার সময়। তো স্ত্রী জিজ্ঞেস করছে, তুমি আজকে খুব খুশি খুশি ভাব, জিতেছো না হেরিয়েছো? তো বলতেছে, গিন্নি আজকে 11 খান গোল দিছি। তা গিন্নি বলতেছে, তুমি তো জীবনে কোনোদিন মাঠের থেকে গোল খেয়ে ছাড়া গোল দিয়ে বাড়ি আসো না, তুমি তো ভোটে দাঁড়ালে জামানত বাতিল হয়ে যায়, আজকে 11 খান গোল দিলে কেন? তোমার প্রতিদ্বন্দ্বী যারা ছিল তারা কি খুব দুর্বল? তখন বলতেছে, না রে গিন্নি, খুলনার সঙ্গে খেলা ছিল তো খুলনাওয়ালারা আসেনি। স্ত্রী তখন বলতেছে, তাই 11 খান গোল দিলে কেন? 110 খান গোল দিতে পারোনি? আওয়ামী লীগের খেলাটা এরকমই ছিল, কথা বলেন ঠিক না ঠিক? বাংলাদেশ জামাত ইসলামী ওরা নির্বাচন করতে দেয়নি, বিএনপিকে ওরা নির্বাচন করতে দেয়নি, গণতন্ত্রের পক্ষে শক্তি ওরা নির্বাচন করতে দেয়নি। ওরা একা একাই গোল দিতে চায়, শুধু বলেছে গোল গোল গোল। আর বাড়ি গিয়ে স্ত্রীর সঙ্গে বলেছে খেলা হবে। কোথায় খেলোয়াড়রা আসো, আমরা এখন খেলার জন্য ময়দানে নেমে গেছি, কথা বলেন ঠিক না ঠিক? শুনতেছি আগামী কয়েক মাসের ভিতরে নির্বাচন দেবে। নির্বাচনে আল্লাহ যদি আমাদের সহায় থাকে, অন্য কোনো পার্টির দরকার নেই, যদি ইসলামী সমভাবাপন্ন দলগুলো একজোট হয়, আগামী নির্বাচন হবে কোরআনের পক্ষের নির্বাচন। আগামী সংসদ হবে কোরআনের পক্ষের সংসদ। আগামী প্রধানমন্ত্রী হবে কোরআনের পক্ষের মন্ত্রী। আগামী বঙ্গভবন হবে কোরআনের পক্ষের বঙ্গভবন। ভারত সহ গোটা বিশ্ব যদি আমাদের বিরোধিতা করো, টিকাতে পারবা না, পারবা না, পারবা না। সেজন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামের কাছে আমার করজোর অনুরোধ, আজকে আমাদের বসে থাকার সুযোগ নাই। প্রতিটা নেতা কর্মী ঘরে 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 দাওয়াতি কাজ করে দেবেন, কারণ খরগোশ আর কচ্ছপের গল্পটা মনে রাখতে হবে। খরগোশ অধিক দৌড়াতে পারে বলেই যে জিতে যাবে তা নয়, অনেক সময় কচ্ছপেরা আলসামি না করার কারণেই জিতে যায়। সুতরাং আজকে আমরা খরগোশ হয়ে দেখা দিয়েছি, গোটা দেশের সব জায়গায়
আমাদের নেতা কর্মীরা মাথা উঁচু করেছে বলে আমরা ক্ষমতায় গিয়েছি, ভাবার কোনো সুযোগ নাই। যতদিন পর্যন্ত সুষ্ঠু নির্বাচন হবে, আমার নেতারা যতদিন পাওয়ারে না যাবে, ততদিন পর্যন্ত একটাও নেতা কর্মী বসে থাকা যাবে না। কারা কারা আমার কথার সঙ্গে একমত, দুই হাত উঁচু করে আল্লাহরে দেখাও। আল্লাহ এই হাতগুলো রে কবুল করুক, সকলে বলুন আমিন। আরো জোরে আমিন, আরো জোরে। আবু বকর সিদ্দিক কার খোঁজ নিলেন? বুড়ির খোঁজ নিলেন। বুড়ি বললেন, আমার তো ছেলে নাই, আমার তো পরিবারে কেউ নাই, আমার তো দেখার মতন কেউ নাই। বুড়ি বললেন, মা চিন্তা করো না, আমি তোমার দায়িত্ব নিলাম। আবু বকর দুপুরের খাদ্য দেয়, রাতের খাদ্য দেয়, সকালবেলার খাদ্য পৌঁছায় দেয়। হঠাৎ করে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের পরে রাস্তা দিয়ে হাঁটতেছে আর বলতেছে, এই সমাজে এমন কোন লোক আছে যেই লোকটা না খেয়ে থাকে? একজন লোক দেখাই দিলেন, ওমরে ফারুক, আমার মদিনায় কোনো না খাওয়া লোক নাই, তবে ওই যে দূরে একটা ঝুপড়ি দেখা যায়, ওই ঝুপড়ির ভিতরে একটা বুড়ি বসবাস করে। ওই বুড়ি দীর্ঘদিন ভিক্ষা করতে বাহির হয় না, হয়তো বুড়ির অসুখ করেছে, হয়তো বুড়ির সংসার অভাব দেখা দিয়েছে। একটুখানি খেয়াল করেন, আল্লামা সাঈদী যে এলাকার থেকে নির্বাচিত হতেন, ওই এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। আমি ওই এলাকা একবার মাহফিলে গিয়ে, এই এলাকার মানুষেরা আল্লামা সাঈদীর নামে মামলা দিয়ে সাঈদীর জেল খাটা চাই, বক্তা বলে প্রমাণিত হইতে হলে হয়তো বুড়ি আমার গেড়া কলে ফেলতে পারে। আমি বললাম, বাবা মা কেন? কয় না, তুমি বলো তুমি কি বক্তা নাকি? আমি এক পর্যায়ে স্বীকার করলাম। বুড়ি আমার ব্রিফ কেসটা ধরে বলতেছিল, বাবা তুমি কি আল্লামা সাঈদীর খোঁজ বলতে পারো? আমি বললাম, মা তুমি হিন্দু মানুষ, আমার জীবনের দেখা কাহিনী, তুমি একজন হিন্দু মানুষ, হাতে তোমার হিন্দুদের চুড়ি, গলায় তোমার পৈতে, তুমি আল্লামা সাঈদীর খোঁজ নাও কেন? উনি বললেন, মা বাবা রে, আল্লামা সাঈদীর গ্রামের পাশে আমার গ্রাম। আমি বললাম, মুসলমানদের নেতা, মুসলমানেরা খোঁজ নেয় না, তুমি খোঁজ নাও কেন? সে তো একটা রাজাকার মানুষ। বুড়ি তখন 70 বছরের বুড়ি আমার মুখে হাত দিয়ে বলতেছে, বাজান রে, রাজাকার বলে গালিগালাজ দিও না, তোমার চাইতে আমি আল্লামা সাঈদীর বেশি ভালোবাসি। আমি জিজ্ঞেস করলাম, মা কেন ভালোবাসো? বুড়ি বললেন, বাবা আমার স্বামী নাই, আমার আয় রোজগার করার মতন কেউ নাই। সাঈদী সাহেবের বাড়িটা জীর্ণ শীর্ণ বাড়ি, ওই বাড়ি যেতে গেলে আমার বাড়ির পাশটাই যেতে হয়। যখন আল্লামা সাঈদী 6 মাস 3 মাস 4 মাস পর পর বাড়ি আসে, আমার বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সর্বপ্রথম আমাকে ডাকে, কাকিমা কেমন আছো? আমি বেরিয়ে আসি, 2টা পোটলা আমার হাতে দেয়। একটা পোটলার ভিতরে থাকে কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিস, আর একটা পোটলার ভিতরে টাকা পয়সা প্রয়োজনীয় জিনিস। ওইগুলো দিয়ে যায় আর বলে, মা কয়েকদিন পরে আমি চলে যাব, আবার খোঁজ নেব। আবার যখন সাঈদী চলে যায়, তখন 6 মাসের জন্য বাজার টাজার সব কিছু করে দিয়ে যায়। বুড়ি নিজের ভাষায় বলতেছে, বাজান 6টা মাস সাঈদী আর আসে না, শুনেছি কোনো জেলখানা আছে, তুমি কি সেই জেলখানার ইতিহাসটা বলতে পারো? আমি তখন চোখের পানি রাখতে পারি নাই। আমি বলেছিলাম, বুড়িমা, মুসলমানেরা তার জেলখানার সংবাদ শুনে আনন্দ মিছিল করেছে। ফরিদউদ্দিন মাসুদ ওই গণজাগরণ মঞ্চে দিয়ে তার ফাঁসি দাবি করেছে, আর তুমি হিন্দু মানুষ, তুমি তার জন্য কল্যাণ কামনা করতেছো। সেদিন বুড়ি বলেছিল, বাবা যে তার বিরোধিতা করতেছে সে জানে না আল্লাহ যদি কোনো ফেরেশতা নাজিল করে, আর ফেরেশতা যদি কেউ দেখতে চায়, সে যেন আল্লামা সাঈদীরে দেখে যায়। আল্লামা সাঈদীর বিপক্ষে মুসলমানের বাচ্চারা সাক্ষী দিল, আর আল্লামা সাঈদীর পক্ষে একজন হিন্দু আল্লামা সাঈদীর মৃত্যুর আগ পর্যন্তই তার পক্ষে ছিল। সেই হিন্দুটার নাম বলতে পারবেন? শুকরঞ্জন বালি। আল্লামা সাঈদীর জানাজার দিন আমি গিয়েছিলাম ভাই, পিরোজপুরি যখন পৌঁছাইলাম 6 কিলোমিটার আগে আমার গাড়িটা থামাই দেওয়া হলো। 6 কিলোমিটার আমাদের নেতা কর্মীরা আমাকে উঁচু করে নিয়ে গেল। আমি যখন আল্লামা সাঈদীর লাশের গাড়ির কাছে গেলাম, তখন ভারপ্রাপ্ত আমির জামাত কথা বলতেছিলেন।
উনি যখন ছিলেন সুকরঞ্জন বালি তখন পাশে দাঁড়িয়েছিল। আমি সুকরঞ্জন বালিকে দেখলাম হাউমাউ করে ওই লাশের গাড়ি ধরে কাঁদতেছে। আমি সুকরঞ্জন বালিকে জিজ্ঞেস করলাম, ভাই আপনি কেন কাঁদেন? উনি বললেন, হুজুর আমি সাইদির মৃত্যুর আগ পর্যন্ত তাকে নির্দোষ বলে প্রমাণ করতে চেয়েছি, করতে পারি নাই। আমি আমার ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান যেন কিয়ামতের দিন তারে নির্দোষ বলে প্রমাণ করে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। জাতির আজকে কষ্ট লাগে, সুকরঞ্জন বালির মতন হিন্দু মানুষেরা আলেমদের পক্ষে থাকে, আর আমাদের দেশের একদল আলেমেরা আল্লামা সাঈদীর বিরুদ্ধে মিছিল করেছে। কথা বলেন ঠিক না ঠিক? মতিউর রহমান নেজামের ফাঁসি চেয়ে একদল হুজুররা সাতিয়ার মাটিতে মিছিল করেছিল। আপনারা তাদেরকে চিনে রাখবেন, আজ হোক কাল হোক জনগণের আদালতে ওদের বিচার হবেই হবে। বুড়ি মানুষ, কথা শেষ, এখনই মোনাজাত হবে। যে যেখানে আছেন মোনাজাতের জন্য তৈরি হন।